সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি বিভিন্ন হাওর অঞ্চলে ঢুকছে। বিস্তারিত জানাতে মাটিয়ান হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, পানিবন্দী কোন কোন পর্যায়ে ঠেকেছে, খাবার পানি কিংবা অন্য কী ধরনের সংকট দেখছেন? রিদওয়ান, যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে অথবা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে, প্রতি বছরই কিন্তু বর্ষার শুরুতে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়। তখন কিন্তু হাওরগুলো আমাদের সুনামগঞ্জের মানুষকে রক্ষা করে। এবারও ঠিক ব্যতিক্রম নয়। সিলেটের কয়েকটি উপজেলা যখন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সেই পানিটা যখন সুরমানিত হয়ে সুনামগঞ্জে প্রবেশ করছে, সেই পানি কিন্তু সুনামগঞ্জের প্রায় 137টি হাওর, সেই হাওরে কিন্তু প্রবেশ করছে। ইতিমধ্যেই হাওরে এখনও কিন্তু পানিতে পরিপূর্ণ হয়নি, এবং কদিন আগেও আমরা বলছিলাম আসলে বছরের এই সময়ে, মৌসুমের এই সময়ে হাওরে যতটুকু পানি থাকার দরকার এখনও সেইটুকু পানি না হওয়ার কারণে হাওরের মাছ সহ জীববৈচিত্র্য ক্ষতির সম্মুখীন হচ্ছিল। এবং এখন পাহাড়ি ঢলের পানি সুরমা নদী হয়ে যখন হাওরে প্রবেশ করছে, হাওরের জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতি কিন্তু সেই একটি নতুন মাত্রা ফিরে পেয়েছে, এবং বন্যার যে একটি সম্ভাবনা বলা হচ্ছে এখনো সুনামগঞ্জে আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে সুনামগঞ্জে 137টি হাওর এখনো শুকনো। পাহাড়ি ঢলের যে পানি, সেই পানি এখন হাওরে ঢুকছে, এবং হাওরে প্রায় এই সময়ে হাওরে যতটুকু পানি থাকা দরকার এখনও সেইটুকু পানি হয়নি। আরও 7 থেকে 8 ফুট পানি হলে তখন হাওরে যে পরিপূর্ণতা পাবে সেটি আরও 7 থেকে 8 ফুট পানি হলে। তো বলা যায় রেদওয়ান, এখন পর্যন্ত যে বন্যার যে পরিস্থিতি বলা হচ্ছে সেটা একদম নেই বললেই চলে। সুরমা নদীর পানি এখন পর্যন্ত 55 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জি আসাদ, আপনাকে অনেক ধন্যবাদ।